أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذر معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلق من الأرض أم لهم ائتوني بكتاب من قبل هذا أو أثرتم من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكن لي من الله شيئا وأعلم ما تبدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وأدعو إلى الفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم بي وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدي فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة هذا كتاب مصدق لسان عربي لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون وبشر الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার মেয়েটার দিকে তাকাইছে আল্লাহু আকবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মা তুমি এখানে ছোট্ট মেয়ে ডাক দিছে আব্বা জান ও বাবা তুমি এখানে কিভাবে আসলা বলতে মা আমার তো বিপদে পড়ে গেছে আমাকে সাপে ধাওয়া করছে কিসে ধাওয়া করছে সাপে ছোট্ট মেয়ে আব্বু তোমাকে সাপে ধাওয়া করছে আসো দেখি আমার কাছে দাঁড়াও দাঁড়াইছে বলতেছে আব্বু আর তোমার ভয় নাই আল্লাহু আকবার বলতে মানে আমাকে আর সাপে এখন ধাওয়া করবে না বলে না এখন আর তোমাকে ধাওয়া করবে না কারণ আমি তোমার মেয়ে আমি তোমার সাথে দাঁড়াইছি আল্লাহু আকবার ছোট্ট মেয়ে ডাক দেখা আব্বা জান ও বাবা তোমাকে যে সাথে দাওয়া করেছে আব্বা তুমি জানো এটা কে বলে কে বলে আব্বা তোমার যে সাতটা দাওয়া করছে এটা লোক তোমার পিছনে লাগে আছে মালাকুল মউত আজরাইল বলে আমার পিছনে আজরাইল বলে হ্যাঁ বাবা আমি যেমন বিদায় নিয়েছি আমার যেমন মরণের স্বাদ ফল ভক্ষণ করে হয়েছে তোমাকেও খাইতে হবে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আল্লাহু আকবার ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে স্বর্ণ খাঁচা ভইরা রইল আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে স্বর্ণ খাঁচা ভইরা রইল আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কানে যতন কইরা
সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বলা দিয়া খবর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার, মালিক বলে দিল রহমাতুল্লাহ আলাইহি, চোখের পানি পালা কান্দার কইমা, আমি তাকায়া দেখলাম গো এই সবটা আমাকে দাও করেছে ও মা। আমি জানতে চাই, আমাকে একজন মুরব্বী দেখা হইল, আমি মুরব্বীকে জিগাইলাম আমাকে একটু সাহায্য করো, সে বলল আমি দুর্বল, আমার দ্বারা সম্ভব না। ও মা, আমি জানতে চাই সে আমাকে এই কথা কেন শোনাইছে। এই ছোট্ট মেয়ে ডাক দিয়া কয় আব্বা জান, তুমি যার কাছে সাহায্য চাইছো রে আব্বা, ওইটা হলো তোমার নেক আমল রে বাবা, তোমার নেক আমল এত দুর্বল রে বাবা, সেই আমল তোমাকে বাঁচাইতে পারে না। এই কথা কোন ঠিক না? আমল ঠিক করার দরকার আছে নাই? এখন আমাদের সমাজের ভিতর বর্তমান সময় আমরা কিন্তু নামাজের পাগল আছি না নাই? আগে মসজিদ ছিল কাঁচা, কিন্তু নামাজ ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, নামাজ হয়েছে না? কথা খারাপ করতেছি? এখন দেখেন মসজিদে মুসল্লি যায়, এই মুসল্লি যায় আর নামাজের দরকার নেই, যে নামাজ পড়ে লৌকিকতা, আর এই লৌকিকতাতে নামাজ পড়বো এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ আগেই কোরআনের ভিতর বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে, আছে না নাই? ও লোক দেখানো নামাজ পড়ে, ও নামাজ কিচ্ছু না, ওটা ফ্যাশন। ও ফজরের নামাজ পড়িয়া ও মসজিদের পাশের বাড়িতে যা কয় কি, কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। সমাজে সুদখোর আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই কথা বললে কারণ অনেকের গায়ে আগুন চলে ভাই, কিন্তু কিচ্ছু করার নাই। আল হক মুররুন, সত্য কথা তিতা রাখবে, তারপরেও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছে? আমরা এমন ইবাদত করতে চাই, আল্লাহর রাসূল বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস, এই যে মাদ্রাসার ছাত্ররা এই হাদিসটা পড়ছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর রাসূল বলছে অল্প আমল করো, সে আমলটা যেন নাজাতের জন্য যথেষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? খাঁটি আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে মা বোনেরা ওয়াজ শুনে, মা বোনেরা ওয়াজ দেয়, আমি গত রাত্রেও মাহফিল করলাম, একই কোয়ালিটি, কিন্তু মা বোনেরা দেখবেন ওয়াজ শুনবো বেশি, ওয়াজে আসবো বেশি, ওরা আগে এসে জায়গা আটকাইবো, কিন্তু ওয়াজ জীবনে ওরা বাড়িতে নেয় না। নেয় আবার কোন হুজুর কিভাবে? আমার কথাটা মহিলারা যদি ওয়াজ শুই না বাড়িতে নেয়, ওই মহিলা জীবনেও স্বামীর মনে কষ্ট দিব না। যেই মহিলা ওয়াজ শুনে হিদায়াত হবে, ও ওয়াজ যদি বাড়িতে নিয়ে যায়, ও যদি আমল করতে পারে, ও জীবনেও শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিব না। এখনকার মহিলারা কি তাই করে? এরা ডিজিটাল মহিলা চলে আইছে। আগেকার মুরব্বীরা, আগেকার মহিলা মুরব্বীরা, পুরুষ মুরব্বীরা সব ঘরে ঘরে কোরআন পড়ছে, আর এখনকার মুরব্বীরা ডিজিটাল হয়ে গেছে। এখনকার ডিজিটাল বউরা বাড়ির ভিতর ঢুকছে, ঢুকে যে কোরআন শিবটা বাড়ির ভিতর থেকে ফরা হয়েছে, মানে এই কোরআন আর রাখা যাবে না, ও ঘরের ভিতরে আসছে। আগেকার সোনের ঘর বোনের ঘর দেখেন নাই মুরব্বী, গমের টাঙ্গা দিয়া চাল দিছে ঘরের ভিতরে। ওই ঘরের ভিতরে এটা ছিল, সোফা সেট ছিল, খাট ছিল, জাজিম ছিল, ওয়ার্ডরোব ছিল, আর কিছু থাকবার না থাক, ওই ঘরের ভিতরে একটা তক্তা ছিল, দড়ি দিয়া তক্তাটা দুই মোড় দড়ি দিয়া, কি বুঝতেছেন কি, এরকম করে টানায়া ওই তক্তার উপরে একটা কোরআন শরীফ সাজায় রাখতো। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন ছিল। আর এখন ঘর ওরা ভাঙ্গে ফেলাইছে, ঘর দিছে টিনের ঘর, বিল্ডিং ঘর টাইলস করে ফেলাইছে, ফিটফাট, এত সুন্দর জাজিম ঢুকাইছে, ওয়ার্ডরোব সোফা সেট, কত কিছু ঢুকাইছে, কিন্তু ঘরের ভিতরে আর কোরআন শরীফ নাই।
হ্যাঁ ও ও তো জানে যে আমার ঘরের ভিতর কি চলে, ও ভালো করেই জানে। এই মহিলা ডিজিটাল মহিলা বোঝেন নাই, ও বাড়ির ভিতরে সেই কোরআন শরীফটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদে হুজুরের কাছে যা কয়, হুজুর আমার ঘরের ভিতর কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফটা ঘরের ভিতর থাকলে অভিশাপ দেব, তাই মসজিদে দান করে দিলাম। আছে না নাই? আমি সন্দেহ করতেছি। এই কথা শুনলে তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। এই দেন আমি কথা বলতেছি, মহিলার কথা বলতেছি, মানে ওরা ওয়াজ করতেছে, মানে আমি যে কইতেছি তাও ওখানে বুঝে আসে, মানে ওরা ওই দেখে এত পেশাল যে ওরা বুঝে, আল্লাহ ওখানে মাথা কিছুই দেয়, খালি পেশাল দিছে। তা পেশাল কি দেখবেন, যেখানেই ভেজাল লাগুক, আপনি মনে করতেছেন আপনাদের বাজারে ভেজাল লাগবে, আপনি ওই ভেজালটা লাগার পরে আপনি সঠিকভাবে তথ্য নিয়ে দেখবেন ওই ভেজালের ভিতর মহিলারা গুড় ঢালছে। আপনি যান তথ্য নিয়ে দেখবেন যে ভেজালের ভিতর আসল ভেজাল লাগাইছে এক মহিলা। পুরুষে পুরুষে যদি ঝগড়া লাগে, 4-5 জন যদি একসাথে থাকি, ঝগড়া লাগলে একজন যদি আরেকজনকে গালি দেয়, ওর রিপ্লে গালি দেওয়ার আগে ওইটা বক্সিং দিয়ে নাক ফাটা হালায়, এটা পুরুষের কাম। এই যে আমি কথা বলতেছি আপনারা সবাই শুনতেছেন, মহিলাদের ভিতর কি তাই? ওরা যদি 5 জন না, ওরা যদি 10 জন থাকে, আর এই 10 জনের ভিতর যদি ঝগড়া লাগে, ওরা 10 জনই পেশাল করে, মানে একজন তো আর একজন শুনবো তা না, 10 জনই কথা কয়, কার ডাকে রাখবেন আছে না নাই? আপনাদের গ্রামে মনে হয় নাই? আল্লাহ এত পেশাল ওর পেটের ভিতর দিছে, আপনারা মনে রাগ করতেছেন। ছোটবেলায় দেখছি মুরব্বী মনে আছে, যদি কথায় যদি সঠিক কথা না কন তাহলে কিন্তু আপনার গোপন কথা কয়ে দেবেন। আপনি কি মনে করছেন? ছোটবেলায় দেখছি মহিলা মুরব্বীরা, এই শাশুড়ি যারা ছিল, এই যে কাপড়ের আসলে করে কি রাখছে, হ্যাঁ চাবি রাখে না, সিন্ধুকের চাবি। হে শাশুড়িরা যখন এরকম চাবির একটা বাড়ি মারছে, মহিলারা সব বউরা কাজে লেগে গেছে, লাগে নাই? আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়তে থরথর করে কাঁপছে, এখন কি আর বউরা কাঁপে? এখন কি বউরা শাশুড়িদেরকে গোনে? এখন সব উল্টে গেছে। এখন বর্তমান আমার ওয়াজ বাড়িতে নিয়ে দেখেন যে মিল আছে কিনা। এখন শাশুড়িদেরকে দেখলে বউরা আর ভয় পায় না, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। জান দেখেন গা, আমি মিছা কথা বলতেছি নাকি? ওই যে যুবক আমাকে বলতেছে, ও বুঝছে ওয়াজ, ও বুঝছে, কারণ ও যদি বিয়ে করে থাকে তাহলে বিপদে পড়ছে। আগেকার মানুষ বিয়ে সাথে করছে, বউ করে মারতে মারতে হওয়া ফেলায় নাই। এ মহিলারা মার খায় কি আরেকবারই যা কইছে, কয় সাহস পাইছে, একটা কয় সাহস পায় নাই, লজ্জা পাইছে। এরপরে ওরা মার খাইতে খাইতে যখন কুলে বেরিয়ে পারে না, তারপরে নারী নির্যাতন মামলা চালু হয়ে গেল, হয় নাই? এখন এই মহিলারা কয় কি, আগে আমরা মার খাইছি আর এখন আমরা মার খাবো না, এখন আমরা মার দেব। এখন আর মহিলা করে মার তো দূরের কথা, একটা ধমক দেওয়া যায় না। হে ধমক দিলে উল্টে রিপ্লে দেয় কি, তুমি কি আমাকে ধমক দিচ্ছ? ওর বাপ কি কয়, তুমি কি আমাকে ধমক দিচ্ছ? আমাকে যদি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। ওরে বাবা ক্ষমতা আছে না নাই? ক্ষমতা পাইলো করে রে, তা সব বেজালের মূল এই কোরআনটা ঘরের ভিতর থেকে বের করে দেওয়ার কারণে। আপনি বিশ্বাস করেন এই কোরআনটা ঘরের তো ঢুকান, আপনার ঘর থেকে ওই টিভি সিনেমাটা বন্ধ করে এই কোরআনটা ঢুকাইয়া যদি স্বামী স্ত্রী ফজরের নামাজটা পড়ে এই কোরআনটা চালু করতে পারেন, ওই ঘরের ভিতর যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতর আর মারামারি হবে না, কাটাকাটি হবে না, অন্যায় হবে না, ওই বোর্ড আর জীবনে স্বামীর মনে কষ্ট দিবে না, শ্বশুর শাশুড়ির চোখের পানি ঝরাবে না। এখন শ্বশুর শাশুড়ির চোখের পানি ঝরায় কারণ কি, ওই জি বাংলা স্টার জালসা আর কি কি জানে আছে, আমি তো বুঝি না। হ্যাঁ কইতে আবার ভুল হইর পারে, ওগুলো তার আমি বুঝি না। ওইতে দেহে দে ওইতে শেখে শেখে ওই মডেলে ওরা চলে, আর শ্বশুর শাশুড়িকে দাম দেয় না। মুরব্বীদেরকে আর সম্মান আছে?
একটু সম্মান নাই। এই মুরব্বী যদি এখন এই যে আপনাদের বাজারে, আপনাদের এই যে পূর্ব দিলেও বাজারে যা যদি ছোট মাছ কিনে আয় না, এই বৌমার হাতে দেয়, এই বৌমা কি আর এই মাছ হাতে নিবে চায়? এই যে বড় বড় নৌক রাখছে, এখনকার মহিলাদের ফ্যাশন আছে না নাই? হাই রে কি পাইছে আল্লাহ, ওর কি সুটটা দিছে, আর কোনো কাজ করে পারবে না। বাড়ির ভিতর আইসে ও খালি রিমোট নিয়ে খালি এই যে পায়ের উপর হাত আছে না নাই? না মিছা কথা কইতেছি? এই টিভি দেখে দেখে সময় নষ্ট করতেছে, একটা বেরতে আর আমল নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, নামাজ নাই, ওই ঘরের ভিতরে শান্তি থাকবো কি করে? এই মহিলারা এই টিভি দেখে দেখে সময় নষ্ট করে আর ওই যে ফ্যাশন ধরে, কোন পোশাকটা নতুন বাড়াইছে এই পোশাক পরবো, টাইট ফাইট, মানে ফিতা সারা জানি মাফা যায়, বোঝে নাই মনে হয়। তাহলে এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনে দিছে, আইনা কয় বৌমা দেখো আজকে আমাদের পূর্ব দিলুয়া বাজারে কত সুন্দর সবচেয়ে সেরা মাছ আমি কিনে আনছি। তাহলে বৌমা খুশি হয়ে কব না যে আব্বা ভালো করছেন? হে বইয়ের মুখে আর কথা নাই, মানে শ্বশুরের দিকে এমন ভাবে চাইছে মনে হয় ও শ্বশুরকে ধরে খাইবে, আসলে নাই? এই এই মাছটা নিয়ে ও রান্না করে যায় আর শ্বশুর দিকে কোন আইছে বলে চায়, আসলে নাই? ও রান্না করে যায় মাছ নিয়ে, যখন দেয় শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুকরা যা রান্না করে যাবে ঠাস করে ফেলা দেয়, রাগ দেখাইলো, মানে কি দেখাইলো? ও মাছ ফালাইলো নাকি শ্বশুরে বাড়ি দিল? হ্যাঁ, ওর কপালে সুখ আসবো? এই মগি মাছটা ফালা দিয়া মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, হ্যালো, আছে না নাই? মগি ফোন দিয়ে মগারে কয়, এই শোনো, আছে না নাই? মগি কয় কি, শোনো তোমার আব্বু বয়লিয়া বাজার থেকে শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মাগা ওই পাশ থেকে কয় তাহলে কি করবা? কয় তুমি এক কাজ করবা, শোনো তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আব্বুরে আর বাজারে পাঠানোর দরকার নাই, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি বাজারে যাইয়া আর ছোট মাছ কিনে না, মুরব্বির মনে কষ্ট দিয়া ও বাজারে যা কিনছে বড় পাঙ্গাস। কি কিনছে? বড় পাঙ্গাস কিনে 150 টাকা দিয়ে কাটতে ছাড়তিয়া টুপলা টুপলা করে আইনে ফ্রিজটা পুরো লোড করে পালাইছে। এবার প্রতিদিন হইতে বাই করে খায় আর সময় কাটায় আর টিভি দেখে। এরকম 2.5 মাস খাওয়ার পরে কয় কি, কয় গ্যাস। একবারে ঠিক কথা না? এই মুরব্বী যখন বাজারে গেছিল সে চিন্তা করছে কোন মাছটা কিনলে আমার বেটার বউ খাইলে চোখের জ্যোতি বাড়বে। তুমি সেই মুরব্বীর মনে কষ্ট দিয়ে গেছো, তোমার গ্যাস হবে না হইব কার? তোর গ্যাস তো দূরের কথা, তোর কলজা ফুপরা মাইটে যা আছে সব ব্রাস্ট হওয়ার কথা। আমি জানি আপনারা রাগ করতেছেন। আজকে কালেকশন নাই, ওই দেখেন মুরব্বীর মুখে খুব হাসি। আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন। এটা কি কান্দেন কে? মানে মাসুদ ভাই আমাকে দাওয়াত দিছে, হয়তো মহিলারা গাল টাল পাঠতেছে, তো কেমন হুজুর আনছে জান কোন কাজ? আর আপনাদের বিরুদ্ধে কম না, যা না না, আর মহিলাদের বিরুদ্ধে কম না। আমি জানি মাসুদ ভাই এই দুঃখেই কাঁদতেছে। রাগ করতেছেন নাকি? আচ্ছা, আমি যে কথাগুলো বললাম এগুলো দোষ মহিলাদের আছে না নাই? না মিছা কথা বলছি? মুরব্বীর মনে কষ্ট দিছে, ওর তো গ্যাস তো দূরের কথা, ওর কোল যে ওর দ্বারা কোনো চিকিৎসা হয় না। কথা কোন ঠিক কিনা? বাপটাকে আগেকার মুরব্বী আপনি কোনছে ছোটবেলায়, এখন তো ভাতের অভাব নাই, ছোটবেলায় যে বাড়িতে পান্তা ভাত ছিল ওইটা জমিদার বাড়ি না? হ্যাঁ, জমিদার বাড়ি পান্তা ভাত ছিল, গরিবের বাড়িতে ভাতই ছিল। এই পান্তা ভাত যে বাড়িতে ছিল সেই বাড়ি ছিল জমিদার বাড়ি। আর এখনকার বাড়ি থেকে আর পান্তা ভাত চলে না? ও গ্যাস, ক্ষুধা লাগলে বলে পান্তা ভাতে গ্যাস থাকে।
তার মানে কি আর বসে বসে খায়, কতক্ষণ ঠিক কিনা? আগেকার মা বোনেরা যে কাজগুলো করছে, পেটে বাচ্চা আছে, 5 মাসের বাচ্চা পেটের ভিতর নিয়ে ডেকিতে বাড়াবাইতে চাল বাই করছে। কি মুরব্বি বিচার তো বললাম, ওই পোলাপান খালি ঠিক ঠিক করতেছে, ওরা তো আর জানে না, ওরা মনে করবেন হুজুর মনে এমনি করতেছে, আপনারা সাক্ষী দেন। আর এখনকার মহিলারা কি তাই পেটে বাচ্চা নিয়ে কাজ করবো? ওর পেটে বাচ্চা ঢোকার আগেই বাড়ির ভিতরে এসে গায়, শোনো ডাক্তার আমাকে কইছে রেস্টে থাকা লাগবে। পেটে বাচ্চা আসেই নেই, ও কই কি কয় ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে। তার মানে খালি টিভি দেখতে দাও, আসলে নাই। আচ্ছা আপনারা কোন, আমার কথা কি খারাপ লাগতেছে? আপনারা সত্য কথা বলবেন। হুজুরের বউ, আপনাদের ইমাম সাহেবের বউ জীবনে পানি ভরার লেগে কারো কাছে গেছে দেখছেন? হুজুরের বউয়ের পানি ভরা লাগে না, ডাক্তার বউয়ের সিজার লাগে না, কবিরাজের বউয়ের চিকিৎসা লাগে না, কবিরাজের বউয়ের জিনে ধরে না, আর আমাদের ওখানে খালি ভেজাল লাগে। আছে না নাই? ভেজাল লাগার কারণ কি? এই দেখেন আপনাদের গ্রামের ভিতর কুত্তায় বছরে 7টা-8টা বাচ্চা দেয়, একটা কুত্তার সিজার লাগে না। আর আমাদের এগুলি পেটে বাচ্চা ঢোকার আগে কয় কি, ডাক্তার কইছে তুমি সিজারের টাকা গোছাও। আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন, কিন্তু রাগ করলে করার কিছু নাই, সত্য কথাই তো বলতেছি। আমার কথা হলো মা, তুমি রাগ করো না, তোমার ভালোর জন্য বলতেছি। তুমি আগেই কেন নিয়ত করলা যে শিং কাটা লাগবে? এই কথা তুমি কেন বললা? তুমি নিয়ত করো, আমল করো, সকাল সন্ধ্যা নামাজের পরে কোরআন তেলাওয়াত করবা, তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করবা, স্বামীর খেদমত করবা, তুমি বাড়ির যাবতীয় কাজ কাম করবা, ঘরের কাজ করবা, তোমার রান্নার সময় রান্না করবা, তোমার যতটুকু শরীরে পুরো ততটুকু উপরে মেসেজ করে আমল করো, তুমি কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, শ্বশুর শাশুড়ির ওযুর পানি তুলে দিবা, তোমার শ্বশুর শাশুড়ি ওই পানি দিয়ে ওযু করে আর কিছু হোক বা না হোক তোমার জন্য আত্মা ভরে দোয়া করবে। তোমার সিজার লাগবে না মা, দিবে কে? সব কিছুর মালিক কে? তুমি তো হেডে করো না, তুমি এসে খালি টিভি দেখো আর নিয়ত করে ফেলাও শিং কাটা ছাড়া উপায় নাই। ডাক্তাররা ওইতেই কয়, কয় তোর শিং কাটাই লাগে। রাগ করছেন? ই আল্লাহ, এই মুরব্বির এত ভোল্টেজ কে? এ কি ভোল্টেজ? মুরু যে ভোল্টেজটা দিতেছে মনে হয় 12 বছর বয়স। আল্লাহু আকবার। না ঠিক আছে, আপনি কি মনে করছেন আমার ছেলে এদের ভোল্টেজ এখনো বেশি? কারণ এরা ভেজাল মুক্ত খাবার খাইছে। আমরা যা খাই, এই যে মাসুদ ভাই কি দিনে কয় পাতা কপি, ফুলকপি আর লাল শাক, কত শাক, খালি ভেজাল বিষ। কি দিছে? ফরমালিন। আপনি মাছ কিনবেন তো এর ভিতরে ফরমালিন। যেই বিষগুলো আমরা প্রতিদিন খাই ভাই, বিশ্বাস করেন যদি এই বডিটা মেড ইন চায়না, মেড ইন জাপান তৈরি করতো, তাহলে আমরা যে বিষ খাই 1 সপ্তাহের ভিতরে এই বডি ব্লাস্ট হয়ে যায়। কিন্তু বডিটা মেড ইন জাপান চায়না কেউ তৈরি করে নাই, স্বয়ং তৈরি করছে আল্লাহ। তাই এই বিষের সহজে কিছু হয় না। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। মা বোনেরা রাগ করেন না, যা বলছি ভালোর জন্যই তো বলতেছি নাকি কোন? আল্লাহ মা বোনদেরকে কবুল করুক সবাইকে আমিন। মা বোনেরা মাহফিলের আয়োজন করছে তাই না? তাহলে ওখানে বিরুদ্ধে বলাটা মানে ঠিক হলো না। হ্যাঁ না, ওখানে খালি দোষ না, দোষ কিন্তু আমারও আছে। আমি ঈশা ওয়াজ করে ওয়াজের ভিতর কইছি যে স্ত্রীর 3 জায়গায় আদর করবেন। 3 আল্লাহ রাসূল বলছে। আচ্ছা রাসূল যদি বলে থাকে তাহলে কি আমার সমস্যা আছে বলা? আল্লাহ রাসূল বলছে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারের ভিতর বরকত দিয়ে দিবে। কয় জায়গায়? আমি এই ওয়াজ করছি যে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারে বরকত দেয়, আয় উন্নতি বাড়ে। এখন একজন আবার এই ওয়াজটা কানে ঢুকে গেছে, এই ওয়াজটা নিয়েও বাড়িতে জাহিরে আমল শুরু করে দিয়েছে। স্ত্রী ধরে চুমা দিছে, পরের দিন স্ত্রী আমার ফের বউ আমার ফোন দিয়ে কয় কি, হুজুর আপনি কি এই ওয়াজ করবেন? কইছে কিরা? কইলাম কে? কয় আপনি কি ওয়াজ করছেন? আমার সব বানাইছে, আমাকে এমন ভাবে চুমা দিছে আমি বমি করে আর বাঁচি না। আমি বললাম কে? চুমা দিছে আদর করছে না, বমি করার কি আছে? আপনি জানেন
আপনি যখন মাসলা দিয়ে দিয়েছেন সুমা দেওগা হে স্বপ্ন এসে সে সুমা দিছে ও যখন সুমা দিছে আমি বমি করে বাসি না, কারণ ওই এত পরিমাণ বিড়ি খাইতে খাইতে ওর মুখ দিয়ে বিড়ির গন্ধ, দাড়ি দিয়ে বিড়ির গন্ধ, টুপি দিয়ে বিড়ির গন্ধ, জামা দিয়ে বিড়ির গন্ধ, ও যে বিছনায় হয় এই বিছনা দিয়ে বিড়ির গন্ধ, ও আর যদি বডিটা খুইরা হাসপাতালি করে খালি বিড়ি বাড়াইব। তা আমারও দোষ আছে, কথা কোন ঠিক কিনা? যারা বিড়ি খান সাবধানে খান, বিড়ি যারা যারা বিড়ি টিড়ি খান আর ভোরা কিন্তু অশান্তি আছে, হয়তো কইতে পারে না যে আবার যদি কয় আপনি যদি আবার বুঝেন নাই। হ্যাঁ বন্ধুরা রে আমার, এইবার চলে যে আলোচনায় যাই রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে চলে বোম্বাদুরি সাউ চলে তার বুকে, এমনি বাইরে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, সরে সরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত, সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, ডাক দিয়া কই মারে সাদা ইঁদুর আমাকে দেখলাম আমার গাছের গোড়া কাটতে দেয়, ওই সাদা ইঁদুর চইলা যায়, কালা ইঁদুর এসে গাছের গোড়া কাটতে দেয়। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও বাবা, সাদা ইঁদুরটা হইল দিন আর কালো ইঁদুরটা হইল রাত, আব্বা গো তোমার দিক তোমার কাছ থেকে এরকম ভাবে দিন চইলা যায়, রাত চইলা যায়, রাত চলে যায় আবার দিন চইলা যায়, এইভাবে তোমার হায়াতটা শেষ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা যে কায়দা কৌশল অবলম্বন করি না কেন থাকার জন্য, আল্লাহ তার চাইতে বড় চালাকি, কথা কোন ঠিক কিনা? আমরা যত কায়দা কৌশল অবলম্বন করি আল্লাহ সেই কায়দা অবলম্বনকারীর চাইতেও বেশি জানে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই দুনিয়াটা তো থাকার জায়গা না, ভালো করে শুনে নাও। এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা ও বাবা গো, এইবার তুমি শুই না নাও, তোমার নেক আমল কিন্তু দুর্বল আব্বা, এই আমল দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। ও বাবা গো তোমার আমল বাড়াইতে হইব, আল্লাহু আকবার। আরে মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, যখন ঘুমটা ভাঙা গেছে রে আমার পূর্ব দেশবাসীরা, এইবার ডাক দিয়া কয় জগৎবাসীরা রে আয় রে আয়, আর দেরি করিস না, এই মুহূর্তে আমাকে ওজুর পানি দিয়া যাও, এই মুহূর্তে আমাকে ওজুর পানি দাও। মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, এই লাইলাতুল কদরের রাত্রে, লাইলাতুল বারাতের রাত্রিতে এইবার চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম আর জীবনে মদ্যপান করব না। ও মালিক, আর জীবনে কোনদিন মিথ্যা কথা বলবো না, আর কাউকে কষ্ট দেব না। আল্লাহ গো আমার মেয়েটাকে আমি সংসদে পাইলাম, আমার মেয়েটা যে জান্নাতের বাগানে রয়েছে, ও মালিক রে আমার মেয়ের মুখে শুনতে পাইলাম আমার এই আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, অথবা আমি আমল বাড়াইতে চাই। আল্লাহু আকবার। যার যার আমল তার তার করতে হইব, নেক আমল কিন্তু কিনতে পাওয়া যায় না রে ভাই, আমার আপনার আমল ঠিক করতে হইব, ভালো করে শুনে নাও। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে, কেমন নামাজ পড়লো ভালো করে শুনে না। এইবার রাত্রিতে ওযু কইরা নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার কোন। এই বরাতের রাত্রিতে যখন নামাজে দাঁড়াইয়া মালিক বলে দিল রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালাইয়া
সিজদা কইরা দিছে গো। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জীবনে যত পাপ করেছে আজকের রাত্রিতে আমি আল্লাহর ভাগ্যটাকে পরিবর্তন করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে কালকে আসবে ভাগ্য রজনীর রাত, আপনি কি দরকার? কারো কাছে না, পৃথিবীর কারো কাছে না। আপনি কালকে যাইয়া মসজিদে যাইয়া আপনি উত্তম রূপে অজু কইরা মসজিদে যাইয়া আপনি নামাজ পড়বেন। কেউ বলে 4 রাকাত, কেউ বলে 12 রাকাত। কিসের 4 রাকাত 12 রাকাত? আপনার সাধ্য অনুযায়ী, আপনার ক্ষমতা থাকলে, আপনার যদি শরীরে কুলায় আপনি 100 রাকাত পড়বেন। আচ্ছা নামাজে কি এটা কি খারাপ কিছু কোন? তবে মানে আপনারা বলেন তো, আমি হয়তো ওয়াজ করতেছি আর একজন এসে কোন নফল ইবাদতে কি গুরুত্ব, কি গুরুত্ব? আচ্ছা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? না খারাপ লাগতেছে আপনাদের? তাহলে আপনি নফল ইবাদত করবেন, এরপরে আসবে আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ভালো করে শুনে নাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সে একা আমল করে নাই, আমার নবীও আমল করছে এই রাতে। সেটা হলো কবর জিয়ারত করা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি আর কবর জিয়ারত আছে? আর আস্তে আস্তে সব বিদাত করতে তো ওটাই হারাই। অথচ আল্লাহ রাসূল একসময় এটা নিষেধ করেছিল, পরবর্তীতে আল্লাহ রাসূল আবার বলছে না তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। কথা কোন ঠিক কিনা? আপনি যার কবরস্থানে গেলে ভয় লাগে কি লাগে না? এখনকার পোলাপানের ভয় তেমন একটা লাগে না। অনেকে দেখবেন কবরস্থানের ওয়ালের উপর বসে বসে বিড়ি টানে, আছে না নাই? বা রাগ করিস না, ভালোর জন্য বলতেছি। একদিন আমারও যাইতে হবে, তোমারও যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এই কবরের যে কি কষ্ট, এটা যদি পৃথিবীর মানুষ জানতো তাহলে কোনো ব্যক্তি পাপ কাজে লিপ্ত হইতো না। একটা মানুষ, আপনাদের এলাকায় তো কবরস্থান আছে, একটা কবরের আযাব যদি কোনো একটা মানুষ তার কান্নার আওয়াজ পাইতো, তার কানের তলা ফাইটে যেত। যদি চোখে দেখতো তাহলে তার জীবনে সে কোনোদিন ঘরের বাইরে যাইতো না। সে প্রয়োজনে না খায়া আল্লাহর ইবাদত করতে করতে মরে যেত, তাও বাইরে যেত না। মনে করেন কবরটা কত ভয়াবহ কঠিন জায়গা, অথচ আমরা সেই কবরের কথাকে ভুলে যাই। আচ্ছা আমরা যদি জানতাম, আপনারা যারা আসছেন এই প্যান্ডেলের ভিতরে ভরে গেছে আলহামদুলিল্লাহ, একটা মুরব্বী মানে যুবক ভাইদেরকে বাদ দিয়ে দিলাম, হেরা চিন্তা করে পারে যে আমার বাপেরই আমি দাঁড়িয়ে পাকে নাই আর আমার চিন্তা, এটা মনে মনে তারা ভাবতে পারে। একটা মুরব্বীও যদি বোঝে যে আমি সামনে বছর মারা যাবো, ওই মুরব্বীকে আর ঠিক থাকতে পারবে? কেউ ঠিক থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, শোনা যুবকের দলেরা ভালো করে শুনে না। এবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে রে ভাই। এই লাইলাতুল বরাতে এমন ভাবে আমার আল্লাহর কাছে চোখের পানি পালায়া কান্দে, আমার আল্লাহ তার চোখের পানি কবুল করে পালাইছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, আমার মালিক ইবনে দিনারকে আমি আল্লাহ মাদি করে রাখবো না, এই মুহূর্তে তাকে আমি আল্লাহর ওলি বানায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মুখ দিয়া যা বলবো আমি আল্লাহ কবুল করব। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি আর সময় নষ্ট করা যাবে না, সংসারের পিছনে অনেক সময় দিছি, এইবার আমার মালিকের সময় দিতে হবে। আল্লাহু আকবার। আরে সংসার সংসার কইরা পাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ি
গো ছেলে মেয়ের মালাই পইরা গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। এই রাত্রিতে মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাইহি বিবিরে ডাকে দিয়া কই বিবি এইবার আর দেরি করব না, আমার এলাকার ভিতর গরিব মানুষ আছে যারা আত্মীয় স্বজন আছে যারা তাদেরকে দাওয়াত দাও আত্মা বইরা খাওয়াও, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে আমার মালিকের কাছে আমাদের ইবাদত বাড়াইতে হবে। আল্লাহু আকবার। এই বিবি নিজেও ইবাদত করব, আশেপাশে মানুষকেও আমরা ইবাদতের কথা উৎসাহ দেব। এজন্য আল্লাহ তাআলা কিন্তু বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি একা একা তাসবিহ গুনবেন, আপনি একা একা মসজিদে যা নামাজ পড়ে থামা থামা করে নেবেন, আর আপনার বউকে পর্দা রাখবেন না, আপনার মেয়েটাকে পর্দা রাখবেন না, আপনার ছেলেটাকে নামাজের কথা বলবেন না, আপনার মেয়েটাকে নামাজের কথা বলবেন না, এই আপনি একা একা ইবাদত করে জান্নাতে যাবেন, এ আশা করে কোনো লাভ নাই। কি কথা খারাপ করতেছি? তাহলে নিজে বাঁচতে হবে, আমার আহাল বাইতকেও বাঁচাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা আমরা পাইলাম লাইলাতুল বরাত, যেটা আগামীকাল। আমরা ইবাদতের পক্ষে আসি না নাই? আপনি অল্প করেন, মুরব্বী রাগ করেন না, তিনি ভালোর জন্য বলতেছি, আপনি অল্প করেন তবুও আমলটা করবেন। আপনি মসজিদে যা এই আমলটা করবেন। যদি দেখেন এখন তো মসজিদে তালাই পড়ে গেছে, প্রয়োজনে ঘরের ভিতরে পড়ে কষ্ট পাচ্ছেন। তাহলে এই রাত্রের দাম আছে না? এইবারে যখন ঘুমটা ভাঙ্গা যায়, এইবারে টানা টানা চোখ নিয়ে তাকায় দেখে আমার সন্তান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানিটা নিয়ে এভাবে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার কর। মা ডাকে দিয়া কই জাদু রে কিসের শব্দ পাওয়া যায়? বলে আম্মা এটা ফজরের আযান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কি ফজর আযান? তার মানে তুমি এভাবে দাঁড়ায় রয়েছে, তুমি আগ রাতে আমি সন্ধ্যা রাতে তোমার কাছে পানি চাইছি, তুমি এখান থেকে এখনো দাঁড়ায় রয়েছো? হ্যাঁ মা, আমি পানি না এসে দেখি তুমি ঘুমায় গেছো, এখন তোমার ঘুমটা ভাঙতে পারি না, আবার কোন সময় তোমার পানি লাগবে এটাও তো আমি জানি না। আল্লাহু আকবার। জনম দখনে মা এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাতে পানি নিয়ে ওযু বানাইছে। আল্লাহু আকবার কর। এক বাস্ক পানি নিয়ে মা ওযু বানাইছে রে, জনম দখনে মা ওযু বানাইয়া এইবার মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদ রে তুমি কবুল করে নাও, আমার বাইজিদের এই খেদমত দেখে আমি মা খুশি হইছি গো। আমি মা দোয়া করলাম আত্মা বইরা আমার বাইজিদ বুস্তামিকে কবুল করে নাও। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এই বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে, ভালো করে শুই না নাও এর কথা আবার আল্লাহ কেমনে শুনে। এইবার যেই বুস্তাম শহরের ভিতর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি থাকে, তার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ভিতরে যায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। মাদ্রাসার ভিতরে ঢুকে দেখে ছাত্ররা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহর জিকির করতেছে। এই নাউজুবিল্লাহর জিকির কি আছে? এটা চলবো? সব ছাত্ররা মুরিদেরা সহ খালি জিকির করতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দূরে থেকে শুনতে পাই, কারণ কি মাদ্রাসায় এরকম আওয়াজ পাওয়া যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে না রে ভাই, এইবার দৌড়ায়
মাদ্রাসার ভিতরে হাজির হয়ে যায়। এইবার মাদ্রাসার দরজার সামনে দাঁড়ায়া শুনতে পায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শুনতে পাইতেছে মাদ্রাসার ভিতরে আওয়াজ হয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এইবার মাদ্রাসার ভিতরে প্রবেশ কইরা কয় কি ব্যাপার তোমরা নাউজুবিল্লাহ বলো, কারণ কি? এক মুরিদে ডাকে দিয়া কয় হুজুর খবর পাইছেন নি এই বুস্তান শহরের ভিতরে পাপ কাজ হইতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমার বুস্তান শহরের ভিতরে কেমন পাপ কাজ হয়? বলে হুজুর জানেন নি এই বুস্তান শহরে একটা মহিলা আইছে, সুন্দরী একটা মেয়ে, যে মেয়ের চেহারাটা সুন্দর, ওই মেয়েটা এলাকার ভিতরে একটা কামরা তৈরি করে পালাইছে, একটা ঘর বানাইছে। ওই কামরার ভিতরে মেয়েটা পাপ কাজ করে গো। এই এলাকার যুবকদেরকে নিয়ে সে পাপের কাজে লিপ্ত হয়ে যায়। ওই ঘরের ভিতর জিনার কাজ চলে, যুবকেরা তাকে টাকা দেয়, অর্থের বিনিময়ে ওই মেয়েটা জিনার কাজ করে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয় এটা এখানে চলতে দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হইব। আল্লাহু আকবার কোন খবর পাঠাইয়া দেয় এলাকার ভিতরে এইরকম পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার কোন আল্লাহ বলছেন নিশ্চয়ই পাপের কাজ, জিনার কাজ, এই ধারের কাছে যাওয়া যাবে না, এই পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খবর পাঠাইয়া দেয় এলাকার যুবকেরা যারা বড় লোকের বেটা তারা আর মানে না রে ভাই। এইবার বাপের টাকা আছে, অর্থ সম্পদ আছে, কিসের ভয়? টাকার বিনিময়ে যায় যায় রাত কাটায়। কেউ ভাই একদিনে দেয় 10 দিরহাম, কেউ দেয় 8 দিরহাম, কেউ ভাই 10 দিরহাম, কেউ দেয় 20 দিরহাম। যার কাছে যে পরিমাণ অঙ্ক দেওয়ার সামর্থ্য আছে এরকম ভাবে দিয়ে দিয়ে শুধু জিনা করে। এলাকার মানুষ অভাবে পইরা যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছাত্ররা কান্দার কয় হুজুর এই পাপ কাজ বলি বন্ধ করা যাইব না, এই পাপ কাজ তো আরো বাইরে গেছে, এলাকার যুবকেরা নষ্ট হয়ে গেছে। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় এটা যদি বন্ধ করতে হয় শুধু নাউজুবিল্লাহ জিকির করলে হইব না, ওইখানে চাইতে হবে। আল্লাহু আকবার কোন এটা কথা হলো না হ্যাঁ কই নেই। মানে মুরিদেরা ছাত্ররা বলতেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে ওইখানে চাইতে হবে, আর ছাত্ররা বলতে হুজুর এটা কোন কথা কইলেন মনে তাই আপনি যাইবেন হুজুর মানুষ শুনে যাওয়া যাবে কয় না যেতেই হবে। আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এই যে এখান থেকে আবার মাসলাটা শুনে নেন। একজন খারাপ থাকতেই পারে, আর একজন ভালো ছেলের সাথে যদি ঘোরে খারাপ হয়ে এক সময় ভালো হতে পারে, কতক্ষণ ঠিক কিনা? আতরওয়ালার সাথে ঘুরলে আতরের গ্রাম পাওয়া যাবে, মদখোরের সাথে ঘুরলে মদের গ্রাম পাওয়া যাবে, কতক্ষণ ঠিক কিনা? এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যাইব। এই মেয়েটা কত দিরহাম পর্যন্ত নেয়? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটা টুপলা বানাইছে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই টুপলার ভিতরে 30 দিরহাম নেয়, কোন যুবক যা দেয় নাই। আজকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাই দিবে। এইবার 30 দিরহাম নিয়ে যখন রওনা দিছে গো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আগে বাধা দিছে, মানুষ তো খবর পাইছে। এইবার যখন মানুষ চারপাশ দিয়ে ঘেরাও করছে রে বন্ধু, ওই মেয়েটার বাড়িতে সিরিয়াল ধরছে। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়ের বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কর ওটা কি কে? না 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 জনগণ কইতেছে বোঝে না, আপনি আমার দিকে তাকান। হুজুর আসতেছে, মানে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আসতেছে, আর যারা সিরিয়াল ধরে রয়েছে যুবক পোলাপান হুজুর ওটা কে? এই হুজুর এনতে কইলে যারা একটু সম্মান দেয় তো ভালো মন্দ আছে না, অবশ্যই আছে। এবার কিছু পোলাপান হুজুরকে দেয় সম্মান দেয়, তারা আস্তে আস্তে সাইড কাটছে, সাইড কেটে বলতেছে না হুজুর আমরা এই কাজ করি ঠিক আছে, কিন্তু হুজুর এই কাজে আসলো খুব কষ্ট লাগছে।
আর যারা বিরোধিতা করে তারা করতেছে আজকে পাইছি দিমু আজকে হুজুরের খবর আছে। একদল লোক থাকবে কিন্তু ওরা কিন্তু হুজুর করে বিরোধিতা করে, আছে না নাই? হ্যাঁ, কিছু লোক আছে ওরা হুজুরের বিরোধিতা আগেও করছে, এখনো করে, করবই। আমি ওয়াজ করতেছি না, আমি ওয়াজ করার পরে একদল লোক থাকবে ওরা কব কি কি ওয়াজ করছো জানি, আছে না? বিরোধিতা থাকবেই। তো হুজুর যদি যত ভালো আছে করুক তার বিরুদ্ধে লোক আছে, কথা কোন ঠিক কিনা? তো যাও, এবার কিছু লোক বিরোধিতা করতেছে, বলতেছে হুজুর যেহেতু এখানে আসছে আজকে হুজুরের দেখেই এইবার হুজুর দাঁড়াইছে রে ভাই, যে সময়টা মেয়েটার দরজা খোলা হইব তার আগে মুহূর্তে হুজুর যখন গেটের সামনে যায় সব যুবক পোলাপান হুজুর রে দেখা সাইড দিয়ে দিছে। অনেক আসলে এরকম ভালো পোলাপান আছে, যদিও পাপ করে তারপরে হুজুরদেরকে দেখলে একটু সম্মান দেয়। একজন বিড়ি খাইতেই পারে, আমার নিজের চোখে দেখা, আমি দেখেও না দেখার বাম করি। মানে অনেক পোলাপান আছে বিড়ি খাই, কিন্তু আমাকে দেখা মাত্র বিড়িটা সাইড করে ফেলায়, মানে ও বোঝাচ্ছে হুজুর আমি খাচ্ছি না, মানে ও যে আমাকে একটা সম্মান দিচ্ছে এটাই তো অনেক কিছু। তাই দেখে আমার কাজ বল তোমার হাতে কি, হ্যাঁ? তাহলে ওই কথা যদি কই ও পরের দিন আমার সামনে এটা নিবে, কথা কোন ঠিক কিনা? অতএব আজকে টানতেছে, একটু করে আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। বন্ধুরা রে আমার এইবারে পোলা পাল যখন সইলা যায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এইবার টোপলাটা নিয়ে হাজির হয়ে যায়, দরজার সামনে দাঁড়াইয়া দরজায় টোকা দেয়। এইবার সেই মেয়েটা পাপ কাজ করে, তার একটা দাসী ছিল, এইবার সিকিউরিটি দাসীকে ডাক দিয়ে এই দরজা টোকা, এখন তো টাইম নেই, কে আছে যে আগে আসছে তার সিরিয়াল দিয়ে দাও। এইবার দাসী দরজা খুলে দেখে টুপিওয়ালা হুজুর আইছে। হুজুর আপনি এখানে? বেজাল আছে না নাই? আছে না নাই? খারাপ হতে পারে, তারপর আগেকার যেমন আগেকার মুরব্বীরা, কিন্তু আগেকার যে মহিলা মুরব্বীরা আছে ওরা এখন, আমি নিজের দেখা, আমি আপনাদের উল্লাবাড়িতে আমি রাস্তাতে যাচ্ছি, এক মহিলা আমাকে দেখে আমাকে হুজুর ওখানে দাঁড়ানো, আমাকে বলতেছে ওখানে দাঁড়ানো, কি আমাকে দাঁড়াবে কইয়া? হ্যাঁ, মহিলা আমাকে, আমি যখন দাঁড়াইছি উনি দেখতেছে আমার ছায়াটা কোন দিকে পড়ছে, আমার ছায়াটা ওই মহিলা মুরব্বী পারাইল না। আমি অবাক হয়ে গেলাম, এরকম মুরব্বী কি মুরব্বী আসেন নাই? আগেকার মুরব্বীরা এই সম্মান দেয় নাই, আর এখনকার মেয়েরা কি তাই? এখনকার মেয়েরা জামু ও মার্কেটে যদি যাই কই হুজুর নাকি, না মিছা কথা বলছি, ও বাড়ি দিয়ে আবার উল্টা আবার হুজুরকে দোষ দেয়, হুজুর চোখেও দেখে না, ও যে বাড়ি দিছে হেতার দোষ নাই, হুজুর চোখে দেয়, খালি যুক্তি না। যাও, এবার মাথায় কাপড় দেবো, হুজুর আপনি এখানে? আমিও থাকবো এখানে। আর ভিজিট কত? বলতে যে বেশি দেয় তার সিরিয়াস। দেখো সর্বোচ্চ কত ওঠে? বলে সর্বোচ্চ 20 দিরহাম। তাই যাও, আমি আজকের রাতের জন্য 30 দিরহাম দেব। কয় দিরহাম? 30 দিরহাম। ই আল্লাহ, এত টাকা! হায় হায়, এবার দৌড়ে গেছে, যা বলতেছে আজকে তো একটা পার্টি আসছে, এক হুজুর আইছে, 30 দিরহাম নিয়ে আইছে। কি এত? কয় যাও, তার সিরিয়াল দাও। এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির সিরিয়াল। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘরের ভিতরে প্রবেশ করতেছে, সব পোলাপান তাকায় দেখতেছে, দেখি কি ঘটনা ঘটে। আজকে ধর্ম বন্ধুরা রে আমার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই পতিতা মহিলার ঘরের ভিতরে ঢুকা ডাক দিয়া কয় মা আসো। এবার টাইট ফাইট, বুঝতেছেন তো কি পোশাক পরবে। যেই পোশাক পরে আসছে, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আমি তোমাকে কয় দিরহাম দিছি? বলে সর্বোচ্চ দিরহাম 30। বলে তাহলে এ রাতে আমি যা বলবো তাই? বলে হ্যাঁ। বলে তাইলে এই পোশাকে চলবে না। আল্লাহু আকবার। বলে তাহলে কি করব? আমি কে তুমি তো বুঝতেই পারতেছো, আমি তো সাধারণ কোনো লোক না, কারণ আমি সর্বোচ্চ হারিয়ে দিছি।
তাইলে আমার কথা মতো তোমার কাজ করতে হবে। কয় অবশ্যই করবো। কয় মা রে ও মা, আমার কাছে এমনি আসা যাইব না, যাও যাও যাও, এই মুহূর্তে মনের মতো করে গোসল করবা, আল্লাহু আকবার করবা। এইবার মেয়েটা মনের মতো করে গোসল করছে। এই মেয়েটা একটা পোশাক পরেছে রে ভাই, যেই পোশাকটা পরেছে মেয়েটা, পোশাকটা ছিল কালো, কেউ কেউ উল্লেখ করে সাদার উপরে পাতা কালার। এইবার এই পোশাকটা পরা মেয়েটা মাথায় কাপড় দিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কর। আল্লাহর ওলি ডাক দিয়া কয় মা, এমনি আসলে হইব না, যাও যাও যাও, আমার গেটের সামনে যাও। ওই গেটের সামনে যায় দেখবারে মা, তোমার দাসীর কাছে আমি একটা টোপলা রেখে আসছি। ওই টোপলার মধ্যে একটা জায়নামাজের মুসাল্লা আছে, ওই জায়নামাজের মুসাল্লাটা দিয়ে আসবে। আল্লাহু আকবার কর। এইবার জায়নামাজের মুসাল্লাটা আইনা যা করবি যাইছে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় মা রে, এইবার তুমি জায়নামাজের মুসাল্লায় বইসা যাও। এইবার বসাইয়া ডাক দিয়া কয় মা জাননি, যদি কোন ব্যক্তি পাপ কাজ করে গো মা, এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের ময়দানটা হলো চিরস্থায়ী। ও মা, ওই কবরের ভিতর জাহান্নামের ভিতর বেশি থাকবে নারীরা রে মা। আর যেই মহিলারা জিনার কাজ করবে, যেই মহিলারা পাপ কাজ করবে, জিনার কাজে লিপ্ত হইব, ওই মহিলাদের গা দিয়ে এমন একটা দুর্গন্ধ তৈরি হয়ে যাইব, জাহান্নামের ভিতর ওই মহিলা যখন থাকবে, ওই মহিলার গায়ের দুর্গন্ধে সব মানুষ পাগল পারা হয়ে যাইব। জাহান্নামীরা পর্যন্ত চিৎকার দিয়া বলবো, আল্লাহ যত দুর্গন্ধ দাও সহ্য করব, কিন্তু এই পাপী মহিলারে তাড়াতাড়ি সরাইয়া দাও, এই দুর্গন্ধ সহ্য করতে পারি না। ও মা, এই পাপ কাজ কইরা যদি তুমি মারা যাও, ও মা, তোমাকে যদি আল্লাহ জাহান্নামে দিয়া দেয় রে মা, ওই জাহান্নামের চাপ কিন্তু সহ্য করতে পারবা না। এইবার মহিলাটা কান্দে আর কয়, হুজুর আমি তো পেটের দায়ে শুরু করেছিলাম। বলে মা গো, এই কাজটা তুমি যেই পাপ কাজ করলা, তুমি শুধু একা নষ্ট হও নাই, এলাকার যুবকদেরকে তুমি নষ্ট করা পালাইছো। ও মা, এই মুহূর্তে যদি তওবা করতে পারো, ও মা শুইনা নাও, আমার আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তওবা কইরা যখন নামাজ পড়াইছে রে বন্ধু, 2 রাকাত নামাজ পড়া এই মহিলা ডাক দিয়া কয়, হুজুর কথা দিলাম গো হুজুর, আর জীবনে কোনোদিন পাপ কাজে লিপ্ত হব না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই মহিলা ঘরের ভিতর থেকে বের হয়, এইবার হিসাবে যখন মাথায় দিয়া বের হয়েছে, এলাকার যুবকেরা কি রে এত ওয়াজ করি তারপরে বোঝে না, বলতেছে দেখ এই মহিলাটা হিসাব করে বানাইতেছে, কারণ কি হেদায়েত করছে কে? আরো জোরে কর, হেদায়েতের মালিক কে? সবকিছুর মালিক কে? এখন আমরা তো মনে করি জ্ঞানী, একটা হুজুর যদি একটা ওয়াজ করে আর এক হুজুর ওর ওয়াজ হইল, মানে ও সব একাই জানে, আসলে নাই। একজন একটা কথা বলতেছে, আর একজন ও একটা মানুষ হলো, এক ইমাম নামাজ পড়িতেছে, ওর পিছনে নামাজিও আসলে না দ্বন্দ্ব। ভাই এই যে জ্ঞানী মানি, একটা মানুষ কি সব জ্ঞান তার ভিতরে আছে? যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, সব জ্ঞান কি তার ভিতরে আছে? আমরা মনে করি ওটাই মনে সর্বোচ্চ জ্ঞানী, না, অত সহজ না। তোমার তো সাবজেক্ট, তুমি মুফতি মুহাদ্দিস বাদই দিলাম। আচ্ছা, নবীদেরকে আল্লাহ কম মেধা দিছে, মুসা নবীকে আল্লাহ এত মেধা দিছে। মুসা নবীরে প্রশ্ন করছে একজন যে হুজুর এই সময়ের ভিতর সবচাইতে জ্ঞানী মানিকে? মুসা নবী একটা মুসকে হাসি দিছে, কে তুমি বোঝো না নবীকে? জোরে কর সুবহানাল্লাহ। আচ্ছা, মুসা নবীর ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। মুসা নবী ডাকে দিয়ে কয়, আমার আল্লাহ নবী করছে কারে, তুমি বোঝো না? এই কথাটা আমার আল্লাহ শুইনা বেজার হইয়া যায়।
কয়ে জিবরাইল যা 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 মুসা নবীরে বইলা দে আমার মুসার চাইতে একজনে জ্ঞানী এই জমিনের মধ্যে আছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর আপনি কি জানেন কি আপনার চাইতে একজন জ্ঞানী এই পৃথিবীতে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক হয়ে গেছে, হায় হায় কি কয় রে, কি কইলা? হ্যাঁ আল্লাহ বলছে। আল্লাহ কইছে? হ্যাঁ। এবার মুসা নবীর শুরু হয়ে গেছে, কি রে আল্লাহ যেহেতু বলছে যে আমার সাথে জ্ঞানী, তাহলে এই জ্ঞানীটা কে আমার দেখতে হবে। আল্লাহু আকবার। মুসা নবী কিন্তু জেদ ধরতো আল্লাহর কাছে, মুরব্বীরা এগুলো জানে, মানে আল্লাহকে যেভাবে কথা বলতো অন্য কোন নবীরা এইভাবে কথা বলে নাই। একদিন মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলতেছে, তো বলতেছে আল্লাহ কথা বলতে মধুর আলাপ চলতেছে, এমন সময় গাছ থেকে একটা টিকটিকি কি কইল, কি না মুসা নবী কইতেছে, ও আজ বোঝে নাই পানির ঘোড়া। মুসা নবী কইতেছে, মানে মুসা নবী কথা বলতেছে না, আর গাছের ডালে থেকে একটা টিকটিকি পায়খানা করতেছে। আর মুসা নবী কই কইল কি, উপর দিয়ে ছায়া দেখে টিকটিকি। মুসা নবীর নরম মেজাজ না গরম মেজাজ? হ্যাঁ গরম মেজাজ। এবার মুসা নবী কই কি দেখছো, একটা পোশাক পরে আইছি, ভালো পোশাক পরে আইছি, কি করে দিল আল্লাহ, এই টিকটিকি তুমি কেন বানাইছো? এই টিকটিকি কেন বানাইলা? আল্লাহ কয় মুসা তুমি এখন টিনিয়া বর দিয়া হাইটা যায়, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, ও মুরব্বি আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি আমাকে একটু বাঁচান, পিছনের সাপ আমাকে দাওয়াও করছে। এই মুরব্বি লাঠিটা তুইলা ডাকে দিয়া কয়, আমি কেমনে তোমাকে সাহায্য করব, আমি একজন দুর্বল, আমি তো তোমার মতো সবল নয়, আমি হইলাম দুর্বল, আমার এই দুর্বল শরীর আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি সামনে যাও। আল্লাহু আকবার কোন। এই মুরব্বিটাকে ভালো করে শুনেন, আল্লাহ তাআলা কিভাবে হিদায়াত করে দেখেন। সে মদখোরের থেকে সে আল্লাহর ওলি হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর ওলি থেকে এখন আমরা যে ফতোয়া দেওয়া শুরু করছি আস্তে আস্তে তাই হইতেছে না? আপনারা চিন্তা করে দেখেন তো, নামাজের বাধা, নফল ইবাদতে বাধা, হালাল জিনিস খাওয়া, এটা বাধা দিতেছে, তাহলে কি চিন্তা করেন এটা কোন ধরনের লোক? তুই বাধা দে, বিড়ি ঘরের বিরুদ্ধে কথা কয়া, হ্যাঁ এ সমস্ত আজ ওরা বুঝবো না, ওরা যা হালাল জিনিস কোনটা হেঁটে খোঁচা খোঁচা ভাই করছে ওটা খাওয়া যাবো না, আসলে নাই। আর আমরা আজকে এই রাত্রিতে আমরা আত্মা ভরে খাবো, আর গরিব মানুষরে আমরা আত্মা ভরে খাওয়াবো। আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, শোনার যুবকের দলেরা ভালো করে শুই না, যারা ফতোয়া দিব যে খাওয়া যাবে না, বিদাত বিদাত করবো, ওখানে বেশি করে দান করবা, তারপরও যদি না খায় তাহলে বুঝতে নিবা ভেজাল আছে। ভেজাল আছে না নাই? মরা গরু ফালা রাখবেন, কুত্তা দেখলে তাও খাইব, কারণ ওরা পেটে হজম হইব, কিন্তু ঘি দেখলে খায় না, ওটা পেটে হজম হয় না। কথা পান ঠিক কি? আপনারা মনে কষ্ট পাইতেছেন নাকি আপনাদের বিরুদ্ধে বলতেছি? আমার মনের জ্বালা রে ভাই, এই জ্বালার কথা বলতে শেষ করে পারবো না। আপনারা অনেক গুণে ভালো আছেন, আপনারা দোষ করলে মাইনে নেওয়া যায়, কিন্তু আমার মতো মানুষ দোষ করলে মানা যায় না। কথা পান ঠিক কিনা? কারণ সমাজের ভিতরে এমনও আলেম আছে, এমনও হুজুর আছে ওয়াজ করে তামা তামা করে উঠবে, অথচ সে হুজুর নিজেই তার নিজের মারে ভাত দেয় না। আপনি মনে করবেন যে আমি বানা করতেছি? আমার ইউটিউবার করে সামনে আমার ফোন আসে, মানে হুজুরের মা আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আমার ছেলেও বক্তা, আমার ছেলেও ওয়াজ করে, অথচ আমাকে বাদ দেয় না। একটু আসেন আসেন ভাই, একটু সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন। আসেন আসেন আসেন, আপনি এটা কাজ করছেন, এত লোক হয়েছে, আল্লাহু আকবার। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, যারা আসতেছে একটু বসার সুযোগ করে দেন। আসেন আসেন আসেন, এটা জিকির করতে করতে আসেন। লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এইবার মুরব্বি ডাকে দিয়া কয় আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ আমার ওই পরিমাণ শক্তি নাই। যাও মালিককে বলে দিলাম রহমাতুল্লাহ আলাইহি লেখে, আমি যখন সামনের দিকে আগাইলাম, আমি পিছন দিকে তাকায় দেখি সাপটা বড় হা কইরা পালাইছে। এই দৃশ্য দেখে আমার ভয় লাগে যায়। আমি একটা গাছ পাইলাম, এইবার লাফায় গাছের উপরে উঠতে গেলাম। গাছের যখন ডালটা দইরা এইবার গাছের ডালে বইসে পড়লাম। আমি নিচের দিকে তাকায় দেখি আমার বিপদ আরো বাইরা গেল। এইবার আমি লক্ষ্য করে দেখায় দেখলাম এই গাছের গোড়ায় সাদা ইঁদুর এসে গাছের গোড়াগুলো টুকায় টুকায় কাটে। এই সাদা ইঁদুর কাটতে কাটতে যখন পেরেশান হয়ে যায়, একটু পরে আবার তাকায় দেখি এই সাদা ইঁদুর চইলা যায়। এইবার কালো ইঁদুর এসে আবার গাছের গোড়া টুকায় টুকায় কাটে। কালো ইঁদুর চইলা গেলে সাদা ইঁদুর আসে, কালো ইঁদুর চইলা গেলে সাদা ইঁদুর আসে, সাদা ইঁদুর চইলা গেলে কালো ইঁদুর আসে। এই দৃশ্য দেখে আমি বড় ভয় পাইয়া গেলাম। এই সাদা ইঁদুর কালো ইঁদুর কারা জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুফাসসির কিরামরা লেখে এই সাদা ইঁদুরটা ছিল একমাত্র দিন, কালো ইঁদুরটা ছিল একমাত্র রাত। আমাদের মাছ থেকে দিন বিদায় নিচ্ছে না, রাত বিদায় নিচ্ছে না। যেই দিনটা আমাদের মাছ থেকে বিদায় নিয়ে গেল, এই দিনটা যে আমরা পাবো সম্ভব? শত কষ্ট করলে হবে? এই রাতটা যে বিদায় নিচ্ছে, এই রাতটাকে আর ফিরে পাবো? একটা সেকেন্ড যে বিদায় নিচ্ছে, আমরা কি আর ফিরে পাবো? আচ্ছা, আমাদের বয়স বাড়লো না কমলো? এক একজনের এক একটা মত। হ্যাঁ, এটাই ঠিক হবে। বয়স বাড়ে নাই, বয়স কমছে। কারণ যেটা আমাদের মাঝ থেকে যে দিনটা চলে যাচ্ছে ওইটাই কমে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? মরণ তো একদিন আসবেই। মালাকুল মউত আজরাইল আইব, ভালো করে শুই না নাও। মালিক কি বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, ঘুমের ঘরে আর থাকতে পারে না রে ভাই। এইবার গাছের দিকে যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ ভাই নামলেন, এইবার আবার দৌড় মারছে, সাপও পিছনে পিছনে দৌড় দেয়। এইবার পাহাড়ের কোণার সামনে তাকায় দেখে আবার মুরব্বির সাথে সাক্ষাৎ হয়ে যায়। ডাক দেখো মুরব্বি, তোমার হাতের মধ্যে লাঠি দেখা যায়, আমাকে একটু সাহায্য করে। কয় না না না, আমার দ্বারা সম্ভব না। এই পাহাড়ে উঠতে যাইবা, ওই পারে যায় দেখবা তোমাকে কেউ সাহায্য করতে পারেনি। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যাইতে যাইতে দেখলাম একটা কামরা পাওয়া যায়, এত সুন্দর একটা রুম পাওয়া যায়, যে রুমের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি ওই রুমের ভিতরে একটা উকি মাইরা দিলাম। উকি মাইরা দেখি গো, আমার যে ছোট্ট মেয়ে মারা গেছে জামিলা, আমার জামিলা কোরআন পড়তেছে। আল্লাহু আকবার।